আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনি যদি ফেসবুক পোস্টে লাইক নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে, যে ট্রিক্সের মাধ্যমে আপনি মাত্র 1 ক্লিকে আপনার 500 থেকে 600 লাইক এমনিতে আপনার আইডিতে নিয়ে নিতে পারেন। আপনার যে পোস্টগুলো আছে সেগুলোতে নিয়ে নিতে পারেন। তো কীভাবে আপনি ওই লাইকগুলো নেবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যে এই লাইকগুলো নেবেন সেক্ষেত্রে আপনার আইডির কোনো সমস্যা হবে না, আপনার সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। আমরা কী করব, একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট করব, যে অটো লাইকের সাইটটা আছে সেটাতে ফেক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো, এবং তারপর আমরা ইউআরএল দিয়ে আমরা আমাদের মেইন আইডিতে আর কি আইডির লিঙ্ক দিয়ে দেন আমরা যে লাইকগুলো আছে সেই লাইকগুলো নিব আর কি। আপনি আপনার ইচ্ছা মতো লাইক নিতে পারেন। সো কীভাবে আর কি কাজটা করবেন সেটাই এই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো ভিডিওটা মাস্ট বি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো এখন কীভাবে আপনারা লাইক নেবেন, তার জন্য ফার্স্ট অফ অল আপনাদের অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা ফেক অ্যাকাউন্ট খুলে রেখেছি আমি, তো দেখতে পাচ্ছেন। সো আপনারা কী করবেন, একটা ফেক অ্যাকাউন্ট অলরেডি খুলে রাখবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনি একটা ফেক অ্যাকাউন্ট খুলে রাখবেন। তারপর এখান থেকে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম নামের একটা অ্যাপ্লিকেশনে, এটা সবার ফোনেই থাকে। তো এটা ওপেন করে নেবেন। দেন এখানে আপনারা সার্চ দেবেন MACHINE, তারপর এখানে লাইকের লিখে দেবেন, তারপরে আপনি এন্টার করে দিবেন। দেন এখান থেকে একটা সাইট চলে আসবে, এই সাইটটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে একটু নিচে যাবেন, নিচে গেলে এখানে দেখেন লগ ইন উইথ ফেসবুক। আপনাদের এই লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করতে হবে। মাস্ট বি আপনাদের ফেক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে ফেসবুকে। আমার দেখতে পাচ্ছেন লগ ইন করা কিন্তু আছে। তো এখন আমাদের কী করতে হবে, এখান থেকে একটু নিচে চলে যেতে হবে। তারপর এটা আমাদের কপি করে নিতে হবে। এখান থেকে কপি অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যালাউ পারমিশন অপশানে ক্লিক করতে হবে। অ্যালাউ পারমিশন অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে। তারপর এখান থেকে কিন্তু আমাদের এরকম আসবে, এখান থেকে কন্টিনিউ অ্যাজ এই অপশানটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে আবারও কোডটা বসাতে হবে, যেটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন কিন্তু এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের আইডিতে কিন্তু অ্যাপ্রুভ করা হয়ে গিয়েছে। এখন আমরা কিন্তু চাইলে এখানে আমাদের পোস্টে কিন্তু লাইক নিতে পারবো। তো এখন কি করতে হবে, এখান থেকে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে নিচের দিকে। তারপর এখানে দেখেন এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। একটু নিচে যাবেন, তারপর এখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে কিন্তু এটা আমাদের এই যে দেখেন আমাদের এখানে কিন্তু লগ ইন করা হয়ে গিয়েছে, বা বলতে পারেন রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে। এখন এখানে আমাদের কিন্তু প্রোফাইলটা দিতে পারবেন। এরপর একটু নিচে গেলে এখানে অটো রিঅ্যাকশন অপশান ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু নিচে যাবেন। দেন এখানে হচ্ছে মাই পোস্ট, অর্থাৎ আমাদের যে ফেক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এই অ্যাকাউন্টে আমরা এখানে রিঅ্যাক্টগুলো নিতে পারবো। আর যদি আপনি আপনার মেইন আইডিতে নিতে চান, রিঅ্যাক্ট নিতে চান, সেক্ষেত্রে আপনাদের কাস্টম ইউআরএলে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের লিঙ্ক দিতে হবে যে পোস্টায় আপনি রিঅ্যাক্ট নিতে চান। তো এখন আমাদের কী করতে হবে, ফেসবুকে আবার চলে যেতে হবে, এবং এখান থেকে আমাদের মেইন আইডিটা লগ ইন করতে হবে। আপনার মেইন আইডিটা লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার মেইন আইডিটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তারপর এখান থেকে আমাদের আইডিটা ওপেন করে নিতে হবে। দেন এখানে আপনি একটা পোস্ট করবেন, যে পোস্টটা তো আমি এখান থেকে একটা পোস্ট করে নিচ্ছি। তো দেখেন এই পোস্টটা করে দিলাম। তারপর এখান থেকে অবশ্যই আপনাদের এখানে যে প্রাইভেসি যে ফ্রেন্ডস অপশান আছে, এখানে ফ্রেন্ডস অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পাবলিক করে দিতে হবে প্রাইভেসিটা। তো এখান থেকে পাবলিক করে দিবেন। পাবলিক করার পর ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা পোস্ট করে দিবেন। অবশ্যই আপনাদের পাবলিক থাকতে হবে, পাবলিক না থাকলে কিন্তু আপনি পোস্টে রিঅ্যাক্টটা নিতে পারবেন না। তো পাবলিক করার পর পোস্টে করে দিবেন আপনার এটা। তো এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু পোস্ট হয়ে যাবে। দেন আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমাদের 3 ডটে ক্লিক করতে হবে, এবং এটার লিঙ্কটা আমাদের কপি করতে হবে। তো কপি লিঙ্কে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর এখানে আমাদের ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে, ওই পোস্টের, সেটা আমরা পেস্ট করে দিলাম। দেন এখান থেকে গেট রিঅ্যাকশানে ক্লিক করব। তারপর এখানে 2 থেকে 3 সেকেন্ড এটা আমাদের এরকম প্রসেসিং হবে। তো দেখতে পাচ্ছেন এটা দেখেন সেন্ড রিঅ্যাকশন চলে আসছে। এখান থেকে একটু নিচে যাবেন। তারপর এখানে দেখেন সিলেক্ট রিঅ্যাকশন, আপনি এটার উপর ক্লিক করবেন, এবং আপনি যে রিঅ্যাক্টগুলো নিতে চান, আপনি যদি শুধু লাভ রিঅ্যাক্ট নিতে চান সেক্ষেত্রে লাভ রিঅ্যাক্টটা এখানে ঠিক আছে, আর বাকিগুলো আপনি এখানে আনটিক করে দিবেন।
ক্লিক করে আনটিক করে দিবেন। আর যদি আপনি অন্য রিয়েক্টর নিতে চান সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি লাভ আর কেয়ারটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনাদের 100 রিয়েক্ট কিন্তু আপনি নিতে পারবেন। দেন এখান থেকে সেন্ড রিয়েকশনে ক্লিক করবেন। সেন্ড রিয়েকশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের এই যে এটা 2 থেকে 3 সেকেন্ড প্রসেসিং হবে, তারপর কিন্তু এটা আমাদের কাজটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের কিন্তু যে পোস্টটা আছে পোস্টে কিন্তু দিয়ে দিবে, অর্থাৎ রিয়েক্ট কিন্তু দিয়ে দিবে আমাদের পোস্টে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের আইডিটা ওপেন করি, তো রিলোড করি, এখানে দেখেন রিলোড করার পর এখানে দেখেন আমাদের কিন্তু এই যে 31টা কিন্তু রিয়েক্ট আমাদের দিয়ে দিয়েছে। এখন যদি আমি আবারও রিলোড করি সেক্ষেত্রে এখানে কিন্তু আরও বাড়বে। তো এভাবে আর কি আপনারা রিয়েক্টগুলো নিতে পারবেন। এখানে দেখেন আমাদের কিন্তু এখানে 31টা রিয়েক্ট দিয়ে দিয়েছে, টোটাল আমাদের 100টা দিবে। এক ক্লিকে আপনারা কিন্তু 100টা রিয়েক্ট পেয়ে যাচ্ছেন। তো এভাবে আপনি অনেকবারই কিন্তু আপনার পোস্টগুলোতে রিয়েক্টগুলো নিতে পারেন। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের কাজটা করতে হবে। তো এভাবে আর কি আপনারা খুব সহজে আপনার পোস্টে, ফেসবুক পোস্টে কিন্তু রিয়েক্ট নিতে পারেন। তো আর এখানে কিন্তু আপনার আইডির কোনোরকম কোনো সমস্যা হবে না, কারণ আমরা কিন্তু ফেক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমাদের সাইটটাতে লগ ইন করেছি এবং তারপর আমরা কী করেছি আমাদের মেইন আইডিতে যে পোস্ট আছে পোস্টের লিঙ্ক দিয়ে তারপর আমরা এই রিয়েক্টগুলো নিয়েছি। সেক্ষেত্রে এই জন্য আমাদের কোনো সমস্যা হবে না আমাদের আইডিতে। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।